নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ সোমবার সকালের আপডেটে আমরা দেখে নেব যে আগামী 4 থেকে 5 দিনের আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কেমন আবহাওয়া থাকবে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, আপনাদের জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। আগামী 4 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বাংলাদেশের শহরগুলিতে কত মিলিমিটার, ঢাকা, রাজশাহী, রংপুর, এই যে শহরগুলি রয়েছে এখানে কিন্তু কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে, সেটি কিন্তু আস্তে আস্তে এরকম দিকে এগিয়ে আসবে এবং নিম্নচাপ রূপে বা ঘূর্ণাবর্ত রূপে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার একটি সম্ভাবনা রয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে নিম্নচাপটি রয়েছে এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে একটি ঘূর্ণাবর্ত রূপে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে এই ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখো বৃহস্পতিবার এই যে ঘূর্ণাবর্তটির ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা চলে যাব, এখানে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এখানে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেই ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল এই ঘূর্ণিঝড়টি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এগোবে এবং পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দুই দিকেই দেখবেন আপনারা এই যে ঘূর্ণিঝড়টি আপনারা লক্ষ্য করবেন, এই যে ঘূর্ণিঝড়টি এবং বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ, এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে এবং বাংলাদেশে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে। তো মঙ্গলবার আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হবে, পাশাপাশি এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। আপনারা লক্ষ্য করবেন যে মঙ্গলবার 26শে আগস্ট আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে এবং যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেটি কিন্তু এই যে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে এর প্রভাব বেশি রয়েছে এবং মধ্যপ্রদেশের দিকে এর প্রভাব, অন্ধ্রপ্রদেশ এদিকে কিন্তু প্রভাব থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে নিম্নচাপটির প্রভাব বেশি লক্ষ্য করা যাবে না। হালকা মাঝারি বৃষ্টিপাত নিম্নচাপটির ফলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আস্তে আস্তে আমরা বুধবার এগোচ্ছি, বঙ্গোপসাগরের নিম্নচাপটি কিন্তু শক্তি বাড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং পাশাপাশি যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম জায়গায় অবস্থান করছে এবং আস্তে আস্তে আমরা চলে যাব। এই যে বাংলাদেশে কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই যে পূর্ব বাংলাদেশের দিকে কিন্তু আস্তে আস্তে মেঘ ঢুকতে চলেছে। এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল এখানে আস্তে আস্তে কিন্তু এগিয়ে এসে এই মেঘটি কিন্তু বাংলাদেশে বৃহস্পতিবার প্রবেশ করতে চলেছে। পাশাপাশি যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অবস্থান করছে এবং বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু বাংলাদেশের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল তার মেঘ কিন্তু বাংলাদেশে প্রবেশ করে যাবে বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার একই রকমভাবে পশ্চিমবঙ্গ এই মেঘটি প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গেতেও দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপটির ফলে। আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার বৃষ্টিপাত হওয়ার পর উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার পর যে নিম্নচাপটির ফলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তার এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এরিয়া হয়ে যাবে বেশ বড় এবং বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে। নিম্নচাপটির ফলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে না, কিছু জেলায় হয়তো ভারী বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে। এবং আপনাদের একটু দেখাবো যে আজ সোমবার কখন সবথেকে বেশি বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে। এখানে চলে যাচ্ছি আমরা এবং সকাল 10টা বাজে, 10টার পর থেকে যদি আমরা দেখি 12টার দিকে চলে যাবো আমরা। 12টার দিকে হালকা হালকা মেঘ প্রবেশ করতে চলেছে, 12টার দিকে আস্তে আস্তে মেঘ প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে এবং মেঘলা আকাশ আস্তে আস্তে কিন্তু দুপুর 12টার পর আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে শুরু করে দেবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ দুপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং যে বাকি জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে সেই জেলাগুলোতেও কিন্তু হালকা
এবং কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু সোমবার, আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। একই রকম পরিস্থিতি থাকছে উত্তরবঙ্গ থাকছে একই রকম পরিস্থিতি, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত হয়। মঙ্গলবার যদি আমরা দেখি, মঙ্গলবার চলে যাচ্ছে আমরা, মঙ্গলবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। হালকা বৃষ্টিপাত দুপুরের দিকে আবারও শুরু হতে চলেছে এবং দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবার থাকছে খুব কম বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রায় 1 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, খুবই কম রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ। এবং বুধবার যদি আমরা দেখি, বুধবার চলে যাচ্ছি, বুধবারও বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে, কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে। এখানে 3 দিন মানে আজ সোমবার, মঙ্গলবার, বুধবার বৃষ্টিপাত প্রায় হবে না বললেই চলে। আপনাদের একটু যদি দেখাই, মিলিমিটারে চলে যাবো আমরা, এখানে আমরা চলে যাচ্ছি মিলিমিটারে, বৃষ্টির পরিমাপে হচ্ছে আমরা চলে যাচ্ছি। এবং আপনাদের দেখায় যদি আগামী 2 দিনে বৃষ্টির পরিমাপ যদি দেখাই, এখানে কলকাতা যদি আগামী 2 দিনে বৃষ্টির পরিমাণ 7.1 মিলিমিটার। দু একটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে, যেমন বর্ধমানে রয়েছে 4.3 মিলিমিটার আগামী 2 দিনে, পূর্ব বর্ধমানে 2.2 মিলিমিটার, দুর্গাপুরে, পশ্চিম বর্ধমানে 5 মিলিমিটার, বাঁকুড়াতে 8.5, পুরুলিয়াতে 11.2 মিলিমিটার, যেমন খড়গপুরে 7.5 মিলিমিটার, কোলাঘাটে 7.1 মিলিমিটার, হলদিয়াতে 7.3 মিলিমিটার, দক্ষিণ 24 পরগনায় যেমন এখানে হলদিবাড়িতে 2.1 মিলিমিটার, নদিয়া জেলায় এখানে 2.6 মিলিমিটার, হাওড়াতে আমরা দেখে নেব, হাওড়াতে 4.3 মিলিমিটার, চন্দ্রনগর 5 মিলিমিটার, আরামবাগ 4.1, কোটুলপুর 4 মিলিমিটার, বিষ্ণুপুর 4.6 মিলিমিটার, কৃষ্ণনগর 1.9 মিলিমিটার, শান্তিপুর 2.4 মিলিমিটার, কাটোয়া 3.3 মিলিমিটার, বোলপুর 3 মিলিমিটার। এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। আমরা উত্তরের দিকে যদি আমরা যাই, এখানে আমরা প্রথমে দেখুন বীরভূমের সিউড়িতে 4.5 মিলিমিটার, মুর্শিদাবাদে 2.5 মিলিমিটার, এবং মালদা জেলায় 5.7 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 6.9 মিলিমিটার, এবং উত্তর দিনাজপুরে 14 মিলিমিটার, শিলিগুড়িতে 12 মিলিমিটার, এখানে জলপাইগুড়িতে 14 মিলিমিটার, আলিপুরদুয়ারে 12 মিলিমিটার, কোচবিহারে 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুবই কম রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী 2 দিনে, কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে। আপনাদের 4 দিনে দেখায়, 4 দিনে বৃষ্টির পরিমাণ খুব একটা বাড়ছে না, কিন্তু একটু বাড়ছে, কারণ বৃহস্পতিবারটা চলে আসছে এর মধ্যে, 4 দিনের মধ্যে, এবং 16 মিলিমিটার কলকাতায় হয়ে যাচ্ছে। আপনাদের বাংলাদেশের একটু দেখে নেবো যে বাংলাদেশের আগামী 2 দিনে বৃষ্টির পরিমাণ বাংলাদেশে একটু বেশি থাকছে উত্তরের যে জেলাগুলি আছে, উত্তরের শহরগুলিতে আছে, যেমন রংপুরে 11 মিলিমিটার 2 দিনে, কালায়ে 12 মিলিমিটার, ময়মনসিংহে ভালো বৃষ্টিপাত হবে 27 মিলিমিটার, সিলেটেও ভালো রকম বৃষ্টিপাত হবে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট, ময়মনসিংহের দিকে থাকছে। কিন্তু বাকি যে দক্ষিণের শহরগুলি আছে এবং জেলাগুলি আছে, সেগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। রাজশাহীতে 3.4 মিলিমিটার, মেহেরপুরে 1.5, ঢাকাতে 1.5, চিমিল্লাতে 2.5, বরিশালে 3.7, খুলনাতে 4.5, এবং কালাপাড়াতে 3.7, মহেশখালীতে 13 থেকে 14 মিলিমিটার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদের একটু 4 দিনে দেখায়, 4 দিনে কিন্তু বৃষ্টিপাত ভালোই প্রবেশ করে যাচ্ছে। এবং আপনাদের একটু 8 দিনে দেখায়, 8 দিনেও খুব একটা বৃষ্টিপাত হবে না। যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি, 8 দিনে 53 মিলিমিটার, মানে 5 মিলিমিটার করে কিন্তু দিনে বৃষ্টির ভাগ হচ্ছে এরকম কিন্তু। এবং কলকাতাতে 71 মিলিমিটার, রংপুরে 109 মিলিমিটার, এবং উত্তরের দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি এইসব জায়গায় কিন্তু ভালো বৃষ্টিপাত হবে। 130 থেকে 140 মিলিমিটার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণের জেলাগুলিতে খুবই কম বৃষ্টিপাত হবে। 40 থেকে 50 মিলিমিটার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে। এবং ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটির ফলে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলবর্তী এলাকা এবং মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটের কিছু অংশে,
কর্ণাটক, মুম্বাই এসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উত্তরপ্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দিনে আসতে চলেছে এবং চলছে। যেমন জম্মু কাশ্মীর এবং লাদাখ এসব জায়গায় কিন্তু নিউ দিল্লিতেও আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণ, এখানেও কিন্তু 76 থেকে 74 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থেকে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে। আগামী 3 দিন সোমবার, মঙ্গলবার, বুধবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।